বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন এবং হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। এই দিন রাজধানীর আনন্দময়ী কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলার চেকপোস্টে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মিছিলটি পুলিশ সদর কার্যালয়ের সামনে পৌঁছলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তাই নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয়। ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা দেখা যায়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। মিছিল থেকে বাংলাদেশের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয় বলে অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে ঘটনা ন্যায্য তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের দাবি, প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান তারা। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে, কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো, 2021 সালে ঘটনা ঘটেছে, 2022-এও ঘটেছে, ক্রমাগত 2025, এই 25-এর মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়। বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে ক্রমাগত। কিন্তু তার সর্বশেষে বলতে পারি 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের ভালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে। তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি, ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত। তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই বিক্ষোভ র্যালি করছে। রিপোর্ট সুবার্তা।